ওখানে বসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ, আমার নাম মেহেদি হাসান। আচ্ছা, তো এই যে আপনার হাতে যে লাঠি দেখতেছি, এটার কারণটা একটু বলবেন? লাঠি আমি আগে ভালো ছিলাম, আমার একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের কারণে আমার পাটা নাই। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে একটু বলা যাবে? হ্যাঁ, আমি ট্রাক ড্রাইভার ছিলাম। আমি হঠাৎ আমার অ্যাক্সিডেন্টের কারণে আমার পাটা চলে গেছে? হ্যাঁ চলে গেছে। আচ্ছা, এখন আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আমার দুই ছেলে একটা মেয়ে এবং আমার স্ত্রী আছে। আচ্ছা, তাদের ভরণ পোষণের দায়িত্ব কার হাতে এখন? বুঝুন, এখন আল্লাহ চলে আসতে একরকম। আপনি কি কোনো কাজ করতে পারেন? না, আমি কাজ করতে পারি। তাহলে সংসারটা চলে কিভাবে? মানুষ দেয় এইভাবে চলছে। আচ্ছা, মানুষের সাহায্যের মাধ্যমে আপনার সংসারটা চলতেছে, আপনি নিজে তেমন কিছু করতে পারতেছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, সাহায্যটা কেমন আসে আপনার কাছে? মানে এলাকা থেকে কোনো সাহায্য পান কিনা? এলাকার মানুষ সাহায্য করে তো? আচ্ছা, এখানে স্থানীয় যারা আছে তারা একটু সাহায্য টাহায্য করে? আচ্ছা, আপনি কোনো ব্যবসা চালু করতে পারতেন না, দোকান টোকান? হ্যাঁ, করতে পারি, কিন্তু আমার এই অ্যাক্সিডেন্টের কারণে যে কয়েক টাকা গোছাইছিলাম সব মনে করেন যে আমার এই পার পিছনে সব চলে গেছে। আচ্ছা, তার মানে আপনার পুঁজি নেই? পুঁজি নেই, যার কারণে আমি কিছু করতে পারছি না। তো আপনাকে যদি কেউ পুঁজি দেয় বা একটা দোকান করে দেয়, তাহলে কি আপনি করতে ইচ্ছুক? আলহামদুলিল্লাহ, আমি ফল ফল নিয়ে অবশ্যই ডাল ভাত খেতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা আরো সব থেকে ভালো, কিন্তু আমি অর্থের অভাবেই কিছুই করতে পারতেছেন না। আচ্ছা, এতে করে যে সাহায্যটা আপনার কাছে আসতেছে, তাতে করে কি 3 বেলা ভালো মতন খাইতে পারতেছেন? এটা আসলে খুবই কষ্ট, বলার মতো ভাষা নেই। আচ্ছা দর্শক, ওনার নাম হলো মেহেদি হাসান। উনি একজন ট্রাক ড্রাইভার ছিলেন। একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ওনার পাটা চলে যায়। দেখেন, বর্তমান সময়টা ওনার খুবই করুণ অবস্থা। প্রতিটা দিন ওনাকে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। পরিবারে সন্তানদের নিয়ে কোনো মতন দিন কাটাচ্ছেন। এটা দেখলে আসলে খুবই কষ্ট লাগে। আজকে আমরা আমাদের প্রবাসী শাহ আলম ভাইয়ের মাধ্যমে আমরা কিছু সহযোগিতা নিয়ে বা কিছু সাহায্য নিয়ে ওনার সামনে হাজির হয়েছি, যেটা খুবই নগণ্য। আপনারা ওনার কাছ থেকে শুনেছেন যে উনি বলেছেন যে যদি ওনাকে একটু বড় পরিসরে সাহায্য করা যায়, তাহলে তিনি একটা ব্যবসা করতে পারবেন, যে ব্যবসার মাধ্যমে তিনি নিজেই নিজের সংসারটা চালাতে পারবেন। অন্য দ্বারস্থ যেন না হতে হয়, অন্যর কাছে হাত পাতে না হয়। তো আমাদের এই ভিডিওটি যারা দেখবেন, আপনারা চাইলে ওনাকে সাহায্য করতে পারেন, এবং আমরাও ইনশাল্লাহ আজকে যতটুকু সহযোগিতা ওনার জন্য নিয়ে আসছি সেটা ওনার হাতে তুলে দেব, এবং পরবর্তীতে আমরা আরও এর থেকে বড় ধরনের সহযোগিতা তাকে আমরা করতে ইচ্ছুক, এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ ওনার কাছে আবার আসব। তো আজকে ওনার জন্য আমরা বেশি কিছু আনতে পারিনি, তো ওনার কাছ থেকে শুনুন ওনার জন্য আমরা কী উপহারটা নিয়ে আসছি। আচ্ছা, এখানে আছে হলো একটা লুঙ্গি ওনার জন্য, ওনার হাতে সামান্য কিছু ঈদের বাজার। তো মেহেদি ভাই, আপনার কাছে কেমন লাগতেছে? মনোযোগ সহকারে শুনেছি, এবং পরবর্তীতে আপনার জন্য ইনশাল্লাহ বড় ধরনের সহযোগিতা যেন করতে পারি, তার জন্য আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য। আর আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে অনুরোধ করব, আপনাদের মাধ্যমে যদি কেউ সহযোগিতা করতে চান, তাহলে আমার এই ভাইটার জন্য একটু অবশ্যই সহযোগিতা পাঠিয়ে দিবেন, বা আপনি নিজে এসে দেখবেন যে ওনার আর্থিক অবস্থা খুবই করুণ। দেখেন ওনার বাড়ির অবস্থা, এই সামান্য এই ঘরটাতেই ওনারা থাকেন। এখানে একটা মাটির ঘর আছে, এটাই ওনার। আচ্ছা, এখানে দেখেন ওনার সন্তানরাও আছে। তাদের মুখের দিকে তাকান যে তারা কতটা অসহায়ভাবে তাকিয়ে আছে। তো মেহেদি ভাই, আজকের মতো আমরা বিদায় নিব। আপনি দোয়া করবেন যেন আমরা পরবর্তীতে বড় পরিসরে সাহায্য নিয়ে আপনার মাঝে আসতে পারি, এবং আপনার জন্য মন থেকে দোয়া করি যেন আপনি। জি জি জি। তো আজকের মতো বিদায় নিব ভাই, আল্লাহ হাফেজ।